আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখাবো যে গ্রাম অঞ্চলের থেকেও বিভিন্ন রকমকার ব্যবসা বাণিজ্য করে আয় উন্নতি করা যায়। তার প্রমাণ হলো এই যে দেখেন তার এই যে হাঁসের খামার, দেখেন কত সুন্দরভাবে লের দিয়ে মাঝখানে সে হাঁস পালন করতেছে। আসলে আমি যতটুকু মনে করি যারা বাংলাদেশের ভিতরে বেকার অবস্থায় আপনারা আছেন অথবা ছোট একটা চাকরি করেন, তার পাশাপাশি আপনারা ইচ্ছে করলে এই হাঁসের খামার করতে পারেন, মুরগির খামার করতে পারেন, গরুর খামার করতে পারেন, টুকটাক আবাদ ফসল করতে পারেন। তা আসলে আমার এই হুজুরের সাথে একটু কথা বলবো, সে আসলে হাঁসের খামার করে মুরগির খামার করে সে কতটুকু লাভবান হচ্ছে। আলহামদুলিল্লাহ, আসলে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো শুরুতেই তো লাভ বলতে তেমন কিছু বোঝা যায় না, আস্তে আস্তে সাধারণত লাভবান হওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমি মুরগির খামার করেছিলাম, মুরগির খামার থেকে যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ আমি লাভবান হয়েছি। পাশাপাশি আমার একটা ইনকিউবেটর মেশিন আছে, সেই ইনকিউবেটর মেশিনের মাধ্যমে আমি নিজের ডিম ফুটেও আমি পালন করি, পাশাপাশি অন্যের ডিম ফুটেও আমি দিয়ে থাকি। তো সেই হিসাবে আমি কয়েক জাতের হাঁস পালন করতেছি, রাজহাঁস, চীন হাঁস, দেশি হাঁস, প্লাস আপাতত আমার খামারে 2 জাতের মুরগি আছে। সেটা হলো চীন মুরগি যেটা বলে বা তিথির মুরগি, আর একটা হলো ফাউমি মুরগি। আপাতত 2 জাতের মুরগি আছে। আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ লাভবান হওয়া যাবে। আর আমার শুরু থেকে আগে থেকেই চিন্তা ভাবনা হলো আমি নিজে উদ্যোক্তা হব, আমি অন্যের আন্ডারে কাজ করব না, আমার আন্ডারে যেন মানুষের কাজ করে, আমি যেন শত শত মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে পারি, আমার সেই চিন্তা ভাবনা ইনশাআল্লাহ। আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন? এগুলো সম্পর্কে আমি নিজে ডাক্তারের ট্রিটমেন্ট নিয়ে থাকি। আমার সরকারি 3টা হসপিটালের ডাক্তারের সাথে আমার তাদের সাথে যোগাযোগ আছেন। আমি নিজেও দেখা যাচ্ছে অনেক কিছু তাদের থেকে শিখেছি, এখন অনেকটাই ট্রিটমেন্ট আমি দিয়ে থাকি। পাশাপাশি কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমি যেগুলো ডাক্তারের সাথে আমার সংযুক্ত আছে তাদের সাথে আমি পরামর্শ নিয়ে তারপরে আমার মুরগির আমি ট্রিটমেন্ট দিয়ে থাকি, হাঁসের ট্রিটমেন্ট দিয়ে থাকি। অসংখ্য আপনাকে ধন্যবাদ বিস্তারিত বলার জন্য। তিনি একটা কথা বলেছেন, আমার মেশিনের মাধ্যমে গ্রামের মানুষগুলো তারা ডিম নিয়ে আসলে আমি বাচ্চাগুলো মেশিনের মাধ্যমে ফুটিয়ে তাদেরকে দেব, এবং বাচ্চা ছোট থেকে বড় করতে যত চিকিৎসা দেওয়ার দরকার, মানে ধরতে গেলে মানে যতটুকু সুযোগ সুবিধা দেওয়ার দরকার, সাধারণ মানুষ তার কাছ থেকে আমাদের এই হুজুরের কাছ থেকে ইনশাল্লাহ পরামর্শ নিতে পারবেন।